সেটা হচ্ছে যে হিজাবে খুবই সুন্দর লাগছে এবং আমরা তুমি এই বিষয় নিয়ে কোনো কোয়েশ্চেন করো না ভাইয়া। না না এটা বলছি সুন্দর লাগছে, এটাই বলছি যে আমরা যেদিন অন্যদিকে চলে যাচ্ছি দেখ ওটা বলছি না আমি সুন্দর বলে লাগছে। যাইতেছি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে যে এই যে হিজাবের পরে দেখলাম যে অহনার আরও কাজ বেড়ে যাচ্ছে। অনেক অনেক মহিলাকে দেখছি যে হিজাব ছেড়ে ধ্বংস হয়ে গেছে সেখানে। নাউজুবিল্লাহ মিন জালিক, এটা কে বলে যে হিজাব পরলে নারীরা ধ্বংস হয়ে যায়? এটা যে হিজাব বলে ছেড়ে। ও আচ্ছা ছেড়ে। এখন আপনি কোনো জিনিস যদি একটা, আমি তো বলেছি দেখেন আমার এই লিবাস নিয়ে আসলে আমি কথা বলতে বলতে টায়ার্ড। আমার ভালো লাগছে, আমি ক্যারি করছি। আমি এটা রমজান থেকে না, আপনারা আমাকে রমজানের আগে থেকেও এভাবেই দেখছেন। আমি ইনশাল্লাহ এটাকে ক্যারি করে যেতে চাই, কিন্তু কাজ আমার কাজের জায়গা আছে। যাদের আমি বারবার বলেছি, যাদের আমার চুল দেখতে ইচ্ছা করে তারা ইউটিউবে গিয়ে আমার নাটক দেখে নেবে। ঈদে আমার অনেকগুলো কাজ আসছে এবং পার্সোনালি আসলে এতগুলো মানুষের মধ্যে আপনারাই বলেন আমি একটা মানুষ এরকম মানে একটু আমার ভালো লাগে নাই আসলে, আমি এই জন্য আসি না। এটা নিয়ে লাগে ওকে হিসাবে বেশ সুন্দর লাগে। অনেক সুন্দর লাগছে এবং অহনা কি আবার নাটকে কখনো ফিরবে কিনা? আল্লাহ, আমি নাটক করছি, আমি নাটক করছি। সেখানে তো হিজাবে না না, নাটকের জায়গাটা হচ্ছে কি, শুনেন, এক একজনের এক একটা জায়গা থাকে। আমি এই জায়গাটাতে একদম ছোটোবেলা থেকে, ওটা আমার ফ্যামিলি। শুটিং যখন আমি করি ওটা আমার ফ্যামিলি, তো ওই জায়গাটা একদমই আলাদা। শুটিংয়ের বাইরে আসলে আমি মানে বের হচ্ছি না। আমি ডিসেম্বর থেকে আসলে মাথার কাপড় ফেলি নেই আর ইচ্ছা নেই। আপনি ঈদের ধামাকা কি থাকছে দর্শক? ঈদে ধামাকা বেশ কিছু নাটক আসছে, দেখবেন। আমি আসলে কোনো কিছুই আপলোড করছি না বা করতে পারছি না। আমি একটু আমাদের শো স্টপার নিয়ে ব্যস্ত। আমার ঈদের কাজও করা হয় না, কারণ আমাদের এই ইভেন্টের কাজটাও করতে হয়েছে। আবার আমাদের শো স্টপার থেকে পহেলা বৈশাখেও একটা আমাদের বৈশাখী উৎসব আছে, সো ওইটা নিয়েও আমাদের বসা হচ্ছে। এখন ও চলে যাচ্ছে, এখন হয়ে গেছে মানে এন্টারপ্রেনার। হ্যাঁ। তো তার জন্য দোয়া করবেন। আস্তে আস্তে ওখানে চায় এটা যে মিডিয়াতে সে কাজ কম করে আসলে সে ব্যবসায়ী বেশি মন দিতে চায়। হ্যাঁ। আর আর আমার গুরু, আমি ওকে না, বলছি আমরা ছোটবেলার বন্ধু। হ্যাঁ। তো আমি তো অনেক বেশ আগে থেকে বিজনেসে ছিলাম। হ্যাঁ। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা জয়েন্ট ভেঞ্চারে কোনো কাজ করি, তো সবকিছু মিলাই দোয়া করবেন যেন ও অহনার যেটা কাছে চায়। শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে অহনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? আমার কাছে ভালোবাসার সঙ্গে হচ্ছে যারা ভাই ভালোবাসা পাইছেন তারা লাকি, আমি পাই নাই, আমি আনলাকি, আমি জিরো। আর আমি পাইতে চাই না, ওই যে আমার বান্ধবী বলছে না পাইলে আরও লাকি। ওকে, সো আমার কাছে ভালোবাসার কোনো সংজ্ঞা নেই। আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ডিসগাস্টিং আমার জন্য, বাকি সবার জন্য আলাদা। কিন্তু এই যে ভালোবাসার মানুষ, আমার বান্ধবীরা, আমি বারবারই বলি আমার বান্ধবীরা আছে, আমার মা বাবা আছে, আমার ফ্যামিলি আছে। এর বাইরে আসলে ওই টাইপের ভালোবাসা অহনা কখনো ঈদে হ্যাঁ এটা পরে ওটা আমি বুঝবো না। সেটা যে অহনা যে ঈদে কাউকে সালামি দিয়েছে এরকম কোনো সিটি আছে? না, ঈদে তো সালামি দিতেই হয়, ছোট ভাই বোনেরা আছে না পরিচিত, এটা দিতে হয়, এটা তো দেয়। সালামি পেয়েছে কিনা এখন? না রে ভাই, সালামি পাওয়ার মানুষ বয়স চলে গেছে। বয়স চলে গেছে তাহলে কি পাওয়া যাবে না? না না, আমাকে কেউ দেয় না। আমি বলছিলাম যে আমাকে কেউ যদি একটু দিত সালামি। আপু, ঈদকে কেন্দ্র করে মজার কোনো স্মৃতি আছে? ঈদ তো খুবই এটা খুব মিস করে ঈদ আসলে। ঈদ আসলে মিস করি কি, এই যে ও আমার 19 বছর আগের ফ্রেন্ড, আমরা অনেক পুরানো ফ্রেন্ড। আর আমাদের যেটা আছে দ্য শো স্টপার, ওটার কিন্তু চেয়ারম্যানও প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি। সো আমরা দুজন মিলে প্ল্যান করে আমাদের আসলে নারী উদ্যোক্তা নিয়ে কাজ করা। সো ঈদটা যেমন আমরা আগে যেভাবে কাটাতাম, আমরা আসলে বাসায় থাকতাম না, আমরা রিক্সায়, ধানমন্ডিতে, টিএসসিতে, মানে পাবলিক প্লেসগুলোতে যাওয়া হতো। তো এটা একটা আলাদা ফান। এখন আসলে পাবলিক প্লেসগুলোতে ওইভাবে যাওয়া হয় না, এইটা খুব মিস। যেহেতু বলছেন নারী উদ্যোক্তা, সেখানে হচ্ছে যে সকল নারীদেরকে নতুন কোনো মেসেজ দিবেন কিনা? আমি একটা কথা বরাবরই বলি যে প্রত্যেকটা নারী পুরুষ সবারই কিছু না কিছুতে ব্যস্ত থাকা উচিত, কিছু না কিছুতে। তা না হলে খালি মস্তিষ্ক শয়তানের বাসা, আমি বারবারই বলি। এই জন্য কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকুক, সেটা হোক ঘরের কাজ, হোক বাইরের কাজ, কিছু একটা। তো এমন কিছু না যেটাতে আবার সমস্যা। বারবার খেলে আমাকে বান্ধব আমি এই যে নিজেই বলে আমি কোনো ইংরেজি বলি। আপু, আপনার মাথায় কিভাবে আসলো যে অহনার রহমানকে আপনি নারী উদ্যোক্তা করবেন? এটা আপনার মাথায় কিভাবে আমি বলছি, আমি সাইদা বলছি। আসলে আমরা তো অনেক ছোটবেলার বন্ধু। তো আমরা একটা সময় পরে তো যার সেক্টরে, ও অভিনয়ের সেক্টরে, আমি বিজনেস সেক্টরে আলাদা হয়ে যাওয়ার পরে, তারপর অনেক লং টাইম যাওয়ার পরে
অহনা ইন্টারেস্টেড ছিল বিজনেসের ব্যাপারে, তখন আমি বললাম ওকে। আর আমরা আসলে এত বন্ধুপ্রিয়, আমাদের পুরো টিমটাই হচ্ছে প্রায় 20 বছর আগের বন্ধু। তো তখন আমি যেহেতু বিজনেস করি, আমার সবসময় মনে হয় কাউকে দেখলেই আমি মানে টেনে তাকে নিয়ে বলি, আসি। কিছু করো, একদম কিছু সত্যি। করো। যেমন আমাদের মধ্যে অনেক ফ্রেন্ড আছে যারা বাসায় Housewife। হাউসওয়াইফ, বাচ্চা এখন একটু বড় হয়ে গেছে, ছোট আছে, কিন্তু তারা কিছু করে না। তা আমি তাদেরকে সবসময় বলি কিছু করো, কিছু করো। আমি ওনাকে বললাম যে কেননা আমরা 20 বছরের বন্ধু, আমরা পুরো এই 20 বছরের পুরনো বন্ধু টিম দিয়েই কেননা আমরা কাজ শুরু করি। এক একজনের এক এক সেক্টরে বেশ মেধা আছে। তো সব কিছু মিলেই আসলে আমার কাছে তো মানে অহনা তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল। মানে অহনা আমি তো ছিল সেই- মানে কি হোয়াট ইউ মিন বাই ছিল? এখন আছে, হ্যাঁ ছিল। মানে এখন তো আমি কথা আমি মাইক্রোফোন ধরবো না। সরি, ও তো হচ্ছে কি যেহেতু একটা সময় তো আমরা অনেক ঘুরে গিয়ে এরপর তো যার যার সেক্টর, আমি আসলে ফ্যামিলি নিয়ে বিজনেস নিয়েও আলাদা। তো আমরা অনেক দিন পরে মনে করলাম, আমার কাছে মনে হয় যে এত কাজের মধ্যে না বন্ধুদের দেখা হয় না, অনেক মিস করি। হ্যাঁ। আর 5 বছরে মনে হয় ওর সাথে আমার দেখা হয়নি। তখন আমি চিন্তা করলাম যে কাজের সেক্টরটাই এমন যে চাইলে আমাদের দেখা প্রতিদিন হইতেই দেখা হবে। হবে, আমরা কাজও করবো। তো আমরা আড্ডা দিতে দিতে কাজ করি, এই জন্যই আসলে আমাদের মূলত বিজনেসের নেটওয়ার্ক করে নিয়ে যেতে হবে। ওরা এই লাইফটা আসলে কেমন এনজয় করে? খুব এনজয় করছি। হয় কি সব যখন পুরনো বন্ধুরা একসাথে কোনো কাজ শুরু করে তখন কাজের থেকে বেশি আনন্দটা বেশি। আড্ডা হয়, এবং আড্ডায় আড্ডায় কিছু ভালো কাজ বের হয়, কিছু ভালো আইডিয়া বের হয়। এই আইডিয়া থেকে আজকে দা শো স্টপার এখানে। ইনশাল্লাহ আমরা এটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের দোয়া চাই। মানে আমরা চাই যে নারীরা আছে যারা কাজ করতে চায়, তারা যদি কোনো স্কোপ না থাকে তাহলে আমাদের পেজে যোগাযোগ করবেন, আমরা আছি আপনাদের পাশে। এই তো। আর এখন শেষ প্রশ্ন, অহনার জীবনে অপ্রাপ্তি কি যেটা এখন পাওয়া যায়? আলহামদুলিল্লাহ আমার জীবনে সব কোনো আছে। অপ্রাপ্তি নাই। আমার জীবনে যদি বরং কেউ জিজ্ঞেস করে আমার জীবনে সব থেকে বড় অর্জন কি বা বড় পাওয়া কি, আমি আল্লাহর ঘর দেখছি। এর থেকে বড় পাওয়া আমার মনে হয় না একটা মানুষের জীবনে আর কিছু হতে পারে। সো এটাই তো প্রাপ্তি। এর থেকে এটার পরে যদি অপ্রাপ্তি থাকে তাহলে গুনাহ। ঠিক আছে।